খিচুড়ির বদলে ফেনা ভাত আইসিডিএস সেন্টারে। গাছতলায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পঠন পাঠন রান্নাবান্না। প্রতিবাদে বিক্ষোভ অভিভাবকদের। কালীগঞ্জের বড় চাঁদঘর গ্রাম পঞ্চায়েতের ডুবতলার 117 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘটনা। খবর পেয়েই ঘটনাস্থলে যান অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সুপারভাইজার ও সিডিপিও। তাদেরকে ঘিরেও বিক্ষোভ দেখাতে থাকেন সেখানকার মানুষজন। খিচুড়ির বদলে ফেনা ভাত আইসিডিএস সেন্টারে। গাছতলায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পঠন পাঠন রান্নাবান্না। প্রতিবাদে বিক্ষোভ অভিভাবকদের। সন্তু সাহা আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। সন্তু, আইসিডিএস কেন্দ্রের কর্মীরা তারা কি বলছেন? দেখো, প্রথমেই বলি যে অভিযোগ তা কিন্তু গুরুতর। একেবারে বট গাছের নিচে হাড়ি চাপিয়ে রান্না হচ্ছে। শুধু তাই নয়, বট গাছের নিচে রান্না নয়, একেবারে যেখানে যে খিচুড়ির বদলে দেওয়া হচ্ছে ফেনা ভাত, কার্য তারা এলাকাবাসী অভিযোগ করছে, অভিভাবকরা অভিযোগ করছে। দেখো, কালীগঞ্জের বড় চাঁদঘরের এই যে ঘটনা, এই ঘটনায় কিন্তু রীতিমতো একটা চাঞ্চল্য সৃষ্টি হয়। যদিও এই যে ঘটনায় যে কর্মী, অর্থাৎ যে অঙ্গনারী কেন্দ্রের কর্মী, তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি কিন্তু এই অঙ্গনারী কেন্দ্রে ঠিকমতো আসেন এমনটাই অভিযোগ করছে। ঘটনাস্থলে খবর পেয়ে সুপারভাইজার এবং সিডিপিও যান। তারা গ্রামবাসীকে বোঝান। তাদের বোঝানোর পর কিন্তু বিক্ষোভ ওঠে। কিন্তু এলাকাবাসী জানাচ্ছেন শুধু আজ নয়, দীর্ঘদিন ধরে এইভাবেই বট গাছের তলায় একদম খোলা ছাউনিতে এইভাবে রান্না হচ্ছে এবং নিম্নমানের সামগ্রী দেওয়া হচ্ছে। বারবার যে শিশুদের পুষ্টির জন্য যে খাবার দেওয়া হয়, সেখানে অস্বাস্থ্যকর পরিবেশ এবং নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে। এই অভিযোগে কিন্তু বিক্ষোভ হচ্ছিল। তারা আশ্বাস দিয়েছেন আগামী দিনে দ্রুত এই ব্যবস্থা সমাধান করা হবে। কিন্তু কবে হবে? বারবার, শুধু এই অভিযোগ প্রথম নয়, এর আগেও একাধিকবার এই ধরনের অভিযোগ উঠেছে। বারবার এই অভিযোগকে কিন্তু কার্যত এলাকাবাসীরা, অভিভাবকরা তারা কিন্তু বারবার অভিযোগ করছে এবং অভিযোগের জেরে কিন্তু তারা যেটা জানাচ্ছেন যে দ্রুত এই সমাধান না হলে কিন্তু আরো বড়সড় পদক্ষেপ নেবে। ধন্যবাদ সন্তু। এখানে আমাদের যে সেন্টারে রান্নাটা হয়, সেই রান্নাটা আমাদের খুব একটা ভালো হয় না। পানির মতো, ফ্যানের মতো রান্না হয়। চাল ডাল খুবই কমই দেয়। আমাদের এখানে মানে সবজি কোনো ব্যাপার নেই। খোলা আকাশের নিচে এখানে রান্না হয় এবং এখানে প্রচুর কমপ্লেন আছে ওয়ার্কার দিদিদের, এবং সেটা দেখে বোঝাও যাচ্ছে যে সেটা সঠিক। মানে এটা নয় যে ওরা শুধু শুধু বানিয়ে বলছে। যেটা খিচুড়ির যে কোয়ালিটি আছে ওটাও ভীষণ খারাপ। মানে আমি সবসময় বলি কর্মী দিদিদেরকে যে নিজের বাচ্চাকে বা নিজে যে খাবারটা খেতে পারবে না, সেটা কোনো দিন এলাকাতে দেবে না। তো ওটাও দেখলাম যে আছে। কাঁচা ডিম দেওয়ার আমাদের কোনো নিয়ম নেই। আমরা সবসময় সেদ্ধ ডিম দিই এবং এখানে গর্ভবতী মা, প্রসূতি মাদেরকে যেভাবে যে নিয়ম অনুযায়ী খাবার দেওয়ার, যে পরিমাণ হিসাবে খাবার দেওয়ার কথা, সেটাও দিচ্ছে না।